মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ক্রমে আরও সংবেদনশীল হয়ে উঠছে। বিশেষ করে উপসাগরীয় গুরুত্বপূর্ণ শহর দুবাইতে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কঠোর করা হয়েছে। বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি বিষয় বিশেষভাবে আলোচনা এসেছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইমারতের যাত্রীবাহী উড়োজাহাজের সাথে কখনো কখনো নিরাপত্তার জন্য দুইটি সামরিক জেট বিমান আকাশের নজরদারিতে থাকে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনার হুমকি থেকে বেসামরিক বিমান চলাচলকে সুরক্ষিত রাখার জন্য এ ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান সরাসরি বড় আক্রমণের বদলে প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে, বিশেষ করে শাহিদ 136 ধরনের ড্রোন এবং ফাতেহ 110 বা জুলফিকার শ্রেণীর মিসাইলকে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসাবে দেখা হচ্ছে। এই অস্ত্রগুলো তুলনামূলকভাবে কম খরচে তৈরি হলেও দীর্ঘ দূরত্বে আঘাত হানতে পারে এবং অনেক সময় রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। এই পরিস্থিতিতে বৈশ্বিক শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়ার দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও আন্তর্জাতিক রাজনীতিতে তাদের কূটনৈতিক অবস্থান এই সংঘাতের গতিপথকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর মধ্যেও পরিস্থিতি নিয়ে গভীর পর্যবেক্ষণ চলছে। বিশ্লেষকদের মতে যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে পারে। এটি হয়তো বড় আকারে সরাসরি যুদ্ধ না হয়ে ড্রোন হামলা, সীমিত সংঘর্ষ এবং কৌশলগত চাপের মাধ্যমে ধীরে ধীরে দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে। আর সেই কারণে এখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে।